আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট বা কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে চিন্তা করি, টেনশন করি। কিন্তু আনফরচুনেটলি পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণে আমার টাইম, এনার্জি অ্যান্ড মানি ইনভেস্ট করার কথা ছিল এটা আমি করি না। বাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম আমার পরিবারের দায়িত্ব বেড়ে যায়, সন্তানাদি চলে আসে, আরও অনেক দায়িত্ব বাড়ে। কিন্তু সেই জায়গায় পৌঁছতে গেলে আমাকে যে একটা পজিশনে যেতে হবে, প্যাকেজ নিতে হবে, যে প্যাকেজটা অর্জন করলে আমি ক্যারিয়ারে ডেভেলপমেন্ট হবে এবং আমি আমার দায়িত্বগুলো পালন করতে পারবো, এটা আমরা করি না। আর মেন্টরিংয়ের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই একটা ভার্টিক্যালে কাজ হয় বলেই সাকসেস হওয়া যায় না। সত্যিকার অর্থে একটা মানুষকে যখন মেন্টরিং করা হয় তখন তার সবার আগে দেখতে পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র সফট স্কিলস না, পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে তার লাইফের গোল অ্যান্ড পারপাস, তাকে ডিসিপ্লিন করে নিয়ে আসা, তার টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কথা বলা। সেকেন্ড হচ্ছে তার মধ্যে যে উইল ডেভেলপ করতে হবে, কারণ স্কিল থাকলেও হবে না, উইল ডেভেলপ করতে হবে। সেই উইলটা থাকবে তার নিজের ডেভেলপমেন্টের জন্য, পাশাপাশি তার সঙ্গে যে ফ্যামিলি আছে, তার স্ত্রী পুত্র কন্যা, বাবা মা ভাই বোন, এদের জন্য যে রেসপন্সিবিলিটি আছে, লায়াবিলিটি আছে, সেইটার চিন্তা করলে এটা একটা বার্নিং ডিজায়ার হিসেবে কাজ করবে। আপনার থেকে আমরা যেটা করি অ্যাকচুয়ালি একটা মানুষের প্রথমত তার পার্সোনাল যে ডিজায়ার সেটাকে অ্যাসেস করি, তার ফ্যামিলি লাইফ, তার বাচ্চাদের প্যারেন্টিং, তার পার্সোনাল লাইফের যে স্কিলস ডেভেলপমেন্ট এবং কেরিয়ার মুভ, অর্থাৎ বর্তমানে যেখানে আছেন সেইখানে থাকবেন কিনা, থাকলে কতদিন, এবং সুইচ করবেন কিনা, সুইচ করতে গেলে যে ডিসিশন নেওয়া হয় সেই ডিসিশনের ব্যাপারে আমরা কাজ করি। অ্যান্ড ফাইনালি সেটা হচ্ছে তার স্পিরিচুয়াল সাইডটা, কারণ একটা মানুষকে যখন হ্যাপি হতে হয়, সাকসেসফুল হ্যাপি হতে হয়, তাহলে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ছাড়া হয় না। সেটা যে কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ দিয়েই হতে পারে। দিজ আর দ্য এরিয়াজ উই কাভার ফ্রম স্বপ্নাথ ইন মেন্টরিং, যে কারণে অ্যাজ অফ টুডে যে মেন্টরিংগুলো আমরা করে আসছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট।